নির্বাচনের ঘোষণা। আমরা সরকারকে এবং নাগরিকদেরকে আমরা একটু মাত্র প্রথম মোকদ্দমা হিসাবে আমরা মাত্র মহানগরের এই কর্মসূচি পালন করেছি। মহানগরের কর্মসূচি যদি এমন হয় 1 ঘন্টা আগে মিছিল দিয়েছে, এখন পর্যন্ত মিছিলের কোনো খবর নাই, তাইলে মনে রাখবেন আজকে যারা নাস্তিকতার আপনারা প্রশ্ন দিচ্ছেন, যদি সারা বাংলাদেশ থেকে ঘোষণা করা হয় তাকে অভিমুখে সন্ত্রাস করা হবে, তাহলে আপনাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ভাষা বুঝুন, আমাদেরকে বুঝতে চেষ্টা করুন। আমরা চেষ্টা করি, আমরা এই দেশের নাগরিক, আমরা এখানে উড়ে আসিনি, আমরা কচুরি পানার মতন দেশে আসি নাই, আমাদের জন্ম এখানেই, আমরা ছোট থেকে বড় হয়েছি বাংলাদেশে, আমরা শৈশব কেটেছে আমাদের বাংলাদেশে, আমাদের কৈশোর কেটেছে বাংলাদেশে, আমাদের যৌবন কেটেছে বাংলাদেশে, আমাদের মুরব্বিয়ানি কেরাম এই দেশে শাহজালালের মাটি, শেখুল হাদিসের মাটি, মুফতি আমিনের মাটি, আহমদ শফির মাটি, এই মাটি আল্লাহর হাবিবের খাঁটি মাটি। এই মাটির সাথে যদি আল্লাহর হাবিবের সাথে কেউ বেয়াদবি করে তখন তাদেরকে রক্ষা করা যাবে না। রাস্তার দোনো পাশে পুলিশে অনুমতি দিয়েছে, পুলিশ বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের ঢাকা মহানগর হেফাজতের জেনারেল কর্মসূচি থেকে পুলিশ বাহিনীকে অসংখ্য মোবারকবাদ। রাস্তার দোনো পাশ থেকে আমাদেরকে অনুমতি দিয়েছে, আপনাদের সামনে অগ্রসর হই, আমরা সামনে অগ্রসর হই, রাস্তার জন্য পাশ দেওয়া যায়, আমরা ওই পাশটাও যদি ব্যবহার করতে পারি। আমাদের বৈষম্য কারণের দৈনিক নম্বর থেকে যে সমস্ত ভাইরা আছেন, এদিকে কাটা আছে, একটা কাটা দিয়ে আপনারা ওই পাশে চলে যান, ওই পাশে চলে যান, ওই পাশ থেকে আপনারা অগ্রসর হন। আমরা ধীরে ধীরে সামনে অগ্রসর হই। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল শেষ হবে কোথায় মুরব্বীরা আমাদেরকে জানাবেন, জানানোর পরেই মুরব্বীরা সেখানে দোয়া করে যখন সমাপ্তি ঘোষণা করবে, আমরাও এখানে ইনশাআল্লাহ আমাদের সমাপ্তি ঘোষণা করবে। এখানে কোনো দোয়া হবে না, দোয়া মুরব্বীদের হবে। এখান থেকে শুরু হয়েছে, সেখানে শেষ হবে, ওখানে মুরব্বী দোয়া করবে। সম্ভব যদি হয় আমাদের মোবাইলের মাধ্যমে আমরা দোয়ায় আপনাদেরকে শরীক করার চেষ্টা করব। যদি শরীক করতে না পারি আমরা ঘোষণা দিব, আপনারা সুশৃঙ্খলভাবে যে যেখান থেকে এসেছি প্রত্যেকেই সুন্দরভাবে যার অবস্থানে ফিরে যাব। এখন যতটুকু সম্ভব আমরা সামনে অগ্রসর হই, দুই পাশে আমাদের জন্য খুলে দিয়েছেন, আমরা এখানে না দাঁড়িয়ে থাকি এবং আমরা সকলে সামনে অগ্রসর হইতে থাকি। ইনশাআল্লাহ আজকে আমাদের এই স্রোত সারা ঢাকা শহর ব্যক্তিটি হবে, আমাদের এই স্রোত প্রত্যেকটা অলিতে গলিতে যাবে। আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইরা, আমাদের অনেক ভাই আমরা দেখতে পাচ্ছি তারা পানি দিয়ে সহযোগিতা করছেন, কেউ বিস্কিট দিয়ে সহযোগিতা করছেন, কেউ পাখা বাতাস দিয়ে অনেকে সহযোগিতা করছেন। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমরা তাদেরকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আমাদের আজকের এই স্বেচ্ছাসেবক বাহিনী জিম্মাদার ছিলেন আমাদের মালিবাড়া মাদ্রাসার হযরত মাওলানা মনির আহমদ কাসিম। তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আমি দেখেছি ওনাকে কয়েকজন ছাত্র নিয়ে আসছে, উনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনার কাছে দোয়া চাই আজকের এই মহাসমুদ্র আজকে তিনি সংগ্রামী উপস্থিতি, আমাদের পুলিশ ভাইদেরকে বলবো, অনুরোধ আপনারা আমাদের ভাষা বুঝুন। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কখনো আপনাদেরকে শত্রু হিসেবে ভাবি না, আমরা কখনো আপনাদের সাথে রাজপথে লড়াই করি না। পেঁয়াজের কেজি 200 টাকা, আমরা আপনাদের কাছে লড়াই করি নাই। আলুর কেজি 50 টাকা, আপনাদের কাছে মারামারি করি নাই। চাউলের কেজি 60 টাকা, আমরা কিছু বলি নাই। তার কাঁচা মরিচের কেজি 200 টাকা, আমরা তাও কিছু বলি নাই। কিন্তু আল্লাহর হাবিবকে আঘাত করবে, আমাদেরকে বলতে দিবেন না, আমরা করতে পারবো না। অতএব দুর্নীতি করেন, কোটি কোটি টাকা কামিয়ে মিলিয়ন বিলিয়ন ডলার
আপনারা এই দেশ থেকে ছড়াই দিয়েছেন, আমরা কিছুই বলি নাই। কিন্তু আমাদের মিছিলকারী ভাইদেরকে আপনারা যেখানে যেখানে আটকানোর চেষ্টা করছেন, বাধা প্রদান করার চেষ্টা করছেন, অনুগ্রহপূর্বক এখান থেকে ফিরে আসুন, না হলে এই জনস্রোতকে আমরা কন্ট্রোল করতে পারবো না, দায়ভার আমরা কখনো নেব না। আমি মনে করি আমাদের বিশেষ করে মতিঝিল জোনের ডিসি জামিল সাহেব, এডিসি মিঠু ভাই এবং আমাদের পল্টন থানার সিদ্দিক ভাই সহ আপনারা যারা আছেন, আপনাদেরকে আমরা অনেক বিনয়ের সাথে বলছি, আমাদের মিছিলগুলোকে সামনে অগ্রসর হওয়ার আপনারা ব্যবস্থা করে দিন। অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে আপনারা ফিরে আসুন, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হয়ে থাকবো। আস্তে আস্তে মুরব্বীদের নির্দেশনা আসবে, ইনশাল্লাহ আমাদের রাস্তাটা খালি হচ্ছে, আমরা আস্তে আস্তে বের হই। যারা আছি আজানের পরে আর কোনো মাইক চলবে না, এখনই মাইক বন্ধ, যখনই মুরব্বীরা বলবে 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা। মুসলমান বিশ্বনবী